আমি আপনাদের কাছে ওই যে করেছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে 4-5টা রসুন দিয়েছি। এখন আমি আপনাদের সামনে যে কলার বগুলিগুলো রেখেছিলাম এগুলো দিয়েছি। কলার বগুলিগুলা এরকম ছোটো ছোটো করে রসুন দিয়েছি। না, আমি একটু করব, ওই যে আপনার ইটা শুটকি দিয়ে বানাবো। তো ইটা শুটকি দিয়ে বানাবো যেহেতু, তার জন্য আমি রসুন 4-5টা খোয়া কেটে দিয়েছি। এখন এগুলাতে মশলা অ্যাড করব। তারপরে আমি ভাজি করব কলার বগুলিগুলো। আপনারা কি বলেন, কলার বগুলি বলেন না ঢেক বলেন? আমরা তো ঢেক বলি বা কলার বগুলি বলি। আমরা বিশেষ করে ঢেকই বলি। তো আপনারা কি বলেন ওটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর আমি ইচা শুটকি দিয়ে কলার বগুলিটা আপনার করছি, ওই রসুন 4-5টা দিয়ে ভাজি করছি। তো আপনাদেরকে দেখাবো। তো আমি এখন এটাতে কলার বগুলিতে ইচা শুটকি ধুয়ে ছেড়ে দিচ্ছি। তো কলার বগুলিতে এই যে হলুদ, গুঁড়ামরিচ আর জিরা, ধনিয়া এগুলো দিয়ে ঠিক ভালো করে নেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকা দেওয়ার পরে আস্তে আস্তে কলার বগুলিগুলো শুটকি দিয়ে আমার ভাজা হয়ে যাবে। তো একদম লাস্টে আপনাদেরকে দেখাবো ভাজা হওয়ার পরে। কলার বগুলি বা ঢেক দিয়ে ইচা শুটকি দিয়ে আর রসুন সম্বাস দিয়ে ভাজি কমপ্লিট। এখন আমি এটাতে নাগাডুলা অ্যাড করে একটু লাড়িয়ে নামিয়ে দেব। তো ফাইনালি আমি এই ইচা শুটকি দিয়ে বগুলি ভাজা, নাগাডুলা পাতা, রসুন সম্বাস দিয়ে ফিনিশ করে দিলাম। আপনারা সরি আমার খাসির জন্য। তো আপনারা এইরকম ভাজা কে বানিয়ে খাবেন বা খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।